আমি বললাম যে আপনি বৈশাখ উদযাপন করে আসলে আবার হজে যাচ্ছেন, এটা শুরু করলাম না, যেটা কোনো সমস্যা না। মানে বৈশাখ উদযাপন করে হজে যাচ্ছে, চলে গেছে হজে, চলে গেছে। তাহলে আগে নিয়াতটা মুক্ত করা লাগবে না? নিয়াতটা ভালো করা লাগবে না? নিয়াত ঠিক নাই, হজেছেন কেন? তো আমি কথা বলতে ভুলে গেছি। প্রথম হাজী সাহেবরা, আমি প্রথম বলবো, আগে কাফেলা নির্ধারণ করবে। আগে কাফেলা সঠিক না হলে আপনার হজ কবুল হবে না। এটা 99.99 গ্যারান্টি। আগে কাফেলা ঠিক করতে হবে। আপনার আত্মীয়, জামাই, শ্বশুর ইত্যাদি নিয়ে একটা কাফেলার সাথে চলে গেলে হজ হবে না। কারণ শুরু থেকে যা করবে তারা একটা ইবাদত না, সবগুলো শয়তানের ইবাদত। প্রথম কাফেলা। এখন আপনি মনে মনে ভাবছেন যে মুজাফফরের মনে কাফেলা আছে, এই জন্য বলতে চাই না। আমি একদিন বললাম যে আমার এই বইটা আপনারা পড়বেন। এই বা ডাইন সাইড থেকে একদিন আসতে করে কি জন্য বলুন। আমি বললাম যে আপনি কি বললেন বলুন তো, সঠিকটা বলুন, মসজিদের সঠিক থাকবে। কি বললেন বলেন, আমাকে মাফ করবে না? মাফ না, আপনি বলেন কি বললেন, মাফ করেন। আমি বললাম যে এটা কি বই বিক্রির জায়গা? বুঝেননি কথা? কি বলেছেন? এটা কি বই বিক্রির জায়গা? আমি শুধু বলেছি আমার বইটা আপনারা নিবেন। আমার জিজ্ঞেস করলাম বইটাতে কি লেখা আছে জানেন আপনি? যে না, জানি না। না জেনে বললেন। আর একটা কথা, বই বিক্রির জায়গা, এই বইয়ের উপরে লেখা আছে বিনামূল্যে বিতরণের জন্য। আমার টাকা দিয়ে ছাপাই, আল্লাহর মেহমানদের জন্য বিতরণ করি। এই বই বিক্রি হয় না। বললেন আমরা মাফ করবো না, মাফ চাই। মাফ হবে না, সবার কাছে মাফ নেই। শুধু এইটার কারণে অনেকে বক্তব্য দেয় না। আমি বললাম যে কাফেলা সাইজ করতে হবে। আপনার অনেকের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে মুজাফফর বিন মুহসিনের কাফেলা আছে। আল্লাহ আপনাকে মাফ করুন, আমার কোনো কাফেলা নেই। আমি যতবার হজে গেছি ততটা কাফেলা গেছি, অনেকবার হজে গেছি, ততটা কাফেলা, এক কাফেলায় 2বার যাই। আমার কোনো কাফেলা নাই, আগেই বলছি। আর আমি কোনো কাফেলার পক্ষে প্রচারণা করি না। এই যে কথাটা বলবো আপনাদেরকে, কাফেলা চয়েস করবে, এটা বলাটা একদম প্রতিনিয়ত কি বিব্রত। মানুষ মনে করবে মনে কাফেলা আছে, মানে হজের ব্যবসা। অনেকে হজের ব্যবসার ভাষাটা একটু সংস্কৃত বলে হজের ব্যাপারে। কি বলে? হজের ব্যাপারে। আমি হজের ব্যাপারই না, আমার কোনো কাফেলা নাই। তবে আপনাদের বলছি, একটা আহলে হাদিস সালাফি কাফেলা নির্ধারণ করে তারপর হজ যাবে। ও আপনাকে কষ্ট দিলেও, খেতে না দিলেও, থাকতে ভালো না দিলেও, হজটা কিন্তু আপনার সঙ্গে। আর অন্য কাফেলায় যাবেন, আপনাকে খেতে দিলে ভালো, থাকতে দিতে হবে, আপনাকে এসির মধ্যে রাখবে, সব ঠিক রাখবে, কিন্তু হজটা নিয়ে যাবেন বাতিল। হজ বাতিল করে দেবে, কিন্তু খাওয়া, থাকা, ঘোরানো পিকনিকের মতো করে দিও আপনাকে, কিন্তু হজটা মেরে দিল আপনার। এই নসিহতটা থাকলো আপনাদের। কেন বলবো কথাটা? আমার আত্মীয়স্বজন, আমার পরিচিত ভাই, অনেক মানুষকে দেখছি তারা হজে যাচ্ছে। একজন বড় কাফেলার হজে যাচ্ছে। কয়জন হাজি আছেন? বলছে আমারই আহলে হাদিসের হাজি আছে 40 জন। মুআল্লিমকে এমন মুআল্লিমের নাম বললো, হলো মাজার পূজারি। কি পূজারি? মাজার পূজারি। এখন আমাকে ফোন দিচ্ছেন কেন? কিভাবে হজ করবো বোঝেন না মনে আপনারা? এখন ফোন দিচ্ছেন কেন? কার মাধ্যমে হজে যাবেন এটা আগে বলার দরকার ছিল না? আরো বিষয় আছে, আমি অত বিষয় বলবো না। আপনাদেরকে শেষে একটা নসিহত করবো। শেষ নসিহত যেটা,
সেটা হলো আপনি সালাত পড়ে সিম্পল করে হজ করে আপনি কি করবেন যদি ওই ইরানের খমেনির জন্য মোনাজাত করেন, আল্লাহ ইসলামের খলিফা তুমি তাকে হেফাজত করো। যদি দোয়া করেন খমেনির জন্য, জানাজা যদি করেন, আর খমেনির বিরুদ্ধে বলার কারণে মুজাফফরকে যদি বলেন ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা, আপনার এই হজ দিয়ে কি হবে?